সরকারি শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতেও 2016 সালের এসএসসির প্যানেলে নিয়োগপ্রাপ্ত সকল যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের সসম্মানে পুনর্বহালের দাবিতে শনিবার দুপুরে অনুষ্ঠিত হল একটি শান্তিপূর্ণ মিছিল, পথসভার পাশাপাশি গণস্বাক্ষর কর্মসূচি। এদিন চাকরিহারা শিক্ষকরা আরামবাগের বাসুদেবপুর মোড় থেকে মিছিল সহকারে গৌরহাটি মোড় হয়ে বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। হুগলি জেলা আরামবাগ শাখার উদ্যোগে এদিন প্রতিবাদ মিছিল গণস্বাক্ষর কর্মসূচিতে অনুষ্ঠিত হয়। এ প্রসঙ্গে চাকরিহারা এক শিক্ষক জানান, আজকে আমাদের 19,000-এর যে যোগ্য শিক্ষক শিক্ষিকা আছে তাদের পক্ষ থেকে আমরা শান্তিপূর্ণ মিছিল এবং গণস্বাক্ষরের জন্য পথে নেমেছি। ওএমআর সিট সকলের প্রকাশ করতে হবে। এসএসসি কাউন্সিলরকে অবিলম্বে দাবি হলো যে আমরা যে যোগ্য এটা এসএসসি কে সার্টিফাইড করে পরিষ্কার করে দেখাতে হবে, যাতে করে সুপ্রিম কোর্ট সন্তুষ্ট হয় যে হ্যাঁ এরা যোগ্য আছে। দেখুন, যোগ্য অযোগ্য নিয়ে এখনো সরকার কিন্তু গুলিয়ে দিচ্ছে, ঠিক আছে। এখনো সরকার অযোগ্যদের সার্টিফাইড লিস্ট বা যোগ্যদের সার্টিফাইড লিস্ট কিন্তু এখনো বার করেনি। এখনো আমাদের চাকরি চলে গেছে কিন্তু চলছে, এখনো আমাদের নিয়ে ছিনিমিনি খাটাই চলছে। এখনো যোগ্যদের যে যোগ্য সেটা বলে এসএসসি কোনো রকম সার্টিফাইড লিস্ট এখনো বার করেনি। সেই লিস্টের জন্যই মূলত আমাদের এখন দাবি, এবং সেখান থেকে যাতে আমরা রিভিউ পিটিশনে যেতে পারি সেজন্য আমরা জানি 31শে ডিসেম্বর অবধি আপনাদের চাকরি মেয়াদ করেছে। তারপর কি আমরা 31শে ডিসেম্বর অবধি যোগ্য তারপর অযোগ্য হয়ে যাবো, এরকম বিষয়টা না। তাহলে তার তো একটা প্রপার একটা লিস্ট থাকবে, সেই লিস্টটা আমাদের চাই। তিনি সাথে আছি বরাবর সামনে বলছেন, কিন্তু তার কাজ কিন্তু কোনোটাই সাথে থাকার মতো নয়। হ্যাঁ, রাজ্য সরকার সাথে আছে, কিন্তু রাজ্য সরকার যে কাজগুলো করছে সেগুলো কোনোটাই সাথে থাকার মতো না। যারা অযোগ্য তাদের তো সিবিআই একটা সার্টিফাইড লিস্ট দিয়েছে। সিবিআই সর্বোচ্চ সংস্থা, তাদের সার্টিফাইড করা লিস্টকে সরকার যদি মান্যতা দেয়, দিয়ে সেখান থেকে যদি যোগ্যদের আলাদা করে, তাহলে আমরা হয়তো রিভিউ পিটিশনে কিছুটা সুবিধা হলেও পেতে পারি। এখনো চলছে বলেই আমাদের মনে হচ্ছে, সেই জন্যই আমাদের আরও পথে নামতে হচ্ছে। সেটা তো সময় বলবেন, আমরা আশা করছি, সেই জন্য চেষ্টা চালাচ্ছি। এবার সময় বলবে কি হবে। আমার নাম অর্পিতা দত্ত, আমি খানাকুল কৃষ্ণ ভামিনী বালিকা বিদ্যালয়। এই মিছিলটি কোথা থেকে শুরু হয়েছে এবং কোথায় গিয়ে শেষ হবে? মিছিলটা কোথা থেকে শুরু হয়েছে? ডিসেম্বর তার জন্য আমরা আজকে রাস্তায়। ডিসেম্বর পর্যন্ত তো চাকরি বহাল থাকছে, তো সেই জায়গাটায় আপনারা কি আশ্বাস পাচ্ছেন? বহাল থাকাটা আমাদের কাছে খুবই অসুবিধা। আমরা 7 বছর ধরে একটা বিদ্যালয়ে কাজ করেছি, সেখানে হঠাৎ করে একটা সময়ের পর থেকে আমাদের যদি বরখাস্ত করে দেওয়া হয় কোনো রকম দোষ ছাড়া, তাহলে সেটা কি নাম দিদি আপনার? আপনার নাম কি? কোন স্কুলে চাকরি করতে? আমি আমি এমএ বিএড 120 পেয়েছি, 150 আমার লজ্জা। আমি তো চাকরি করতে তাহলে কি হবে? তুমি খন্ড ঘরে যোগ্য রাজপথে ঘরে এসেছি, তুমি খন্ড ঘরে যোগ্য রাজপথে ঘরে এসেছি। আমরা তারা 22 লক্ষ ওনারকে, 22 লক্ষ আমার তার নিয়মিত এসএসসিকে 21 তারিখে ওয়েবসাইটে পাবলিশ করতে হবে। যোগ্য অযোগ্য